এই যে এখানে সব ফ্রাইড রাইসের জিনিস কাটা হয়েছে। আর এই বেগুনটা বের করেছি, এটা বেগুন পোড়া করব। আর এখানে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা হবে, আর ডিমের আলু টমেটো, তো ডিমের কারি বানাবো, ডিমের মশলাও রেডি করে রেখেছি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো কিছু শেয়ার করা হয়নি, তো রান্নাঘর থেকে আজকে ব্লগটা শেয়ার করছি। চারিদিকে মনে হচ্ছে পুরো মেঘ, আর হয়তো রাত্রে বৃষ্টি হয়েছে, কারণ চারিদিকে ভেজা জল দেখছি, একদম সব ভিজে আছে। টের পাইনি হয়তো বৃষ্টি হয়েছে, কিন্তু এখনও মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ। তো রোদের দেখা তো বেশ কয়েকদিন, 3-4 দিন থেকে কোনো রোদের দেখাই নেই। ঠান্ডাতে একদম শেষ অবস্থা। আর আমাদের ডুয়ার্সে না সব থেকে বেশি ঠান্ডা পড়ে। আর এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, এখন যাব দোকান। রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আপনাদের দাদাভাইকে বললাম একটু নাড়া দাও, তো দোকানে যাব ডিম নিয়ে আসতে, ডিমের কারি বানাবো। সব কেটে রেডি করে নিলাম, এবার এই যে রান্না করবো। আর বাকি সব কাজ পড়ে আছে, এখনও কিচ্ছু করা হয়নি, অনেক কাজ বাকি। তো চলুন আগে দোকান থেকে আসি। তো দেখুন বন্ধুরা, আকাশের অবস্থা কি, কি ঠান্ডা, পুরো মেঘলা আকাশ। তো এখন যাচ্ছি দোকান, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড শীত, পুরো কুয়াশাতেই মনে ভেজা ছিল। এই যে মিষ্টি সব, হ্যাঁ পুরা কুয়াশা, একদম বৃষ্টির মতো। এই যে ডিম নিয়ে চলে এলাম, আর এই যে কালটু, কালটু সোনা এসেছে পিছন পিছন। তো পেঁয়াজকলির আলুটা বসিয়ে তারপরে আমি চলে গেছিলাম দোকানে। আর একদম কমিয়ে দিয়েছিলাম গ্যাসটা, ভাতও নামিয়ে গিয়েছিলাম, কারণ নাহলে ভাত যদি গলে যায়, এই কারণে। তো এই যে আসার পরে আমি পেঁয়াজকলিটা দিয়ে তারপরে ভালো করে ভেজে নামালাম, কারণ আলুর সঙ্গে পেঁয়াজকলি যদি দিয়ে দিই না, পেঁয়াজকলিটা বেশি ভাজা হয়ে যায়। কিছুটা ভাজার পরে তারপরে আমি দিয়ে দিই। তো এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলু পেঁয়াজকলি ভাজা। তো এই যে এখন আলু পেঁয়াজকলি ভাজা নামিয়ে আবার ডিমের আলুগুলোও সব এই যে ভেজে নামিয়ে রাখলাম। এবারে এই যে আসার পরে ডিমটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ। তো এই যে এখন ডিমটা ছেড়ে দিব। তো ডিম ছুলে এই যে রেডি করে এখন এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি একে একে। তো ডিম ভাজা হয়ে গেলে তারপরে ডিমের কারিটা বানিয়ে নেব। আর একটা নিরামিষ তরকারিও বানিয়েছি। আর ফ্রাইড রাইসের সব কিছু কাটা হয়ে গেছে, তো এটাও করে নেব সবার শেষে। আর ভাতও করেছি, আপনাদের দাদাভাই তো ভাত খেয়ে যাবে। আর বেগুনটা কেটেছিলাম পোড়া দেওয়ার জন্য, আপনাদের দেখালাম যে বেগুন পোড়া হবে। তো বেগুনটা আগেই দেখিয়েছিলাম যে বেগুন পোড়া করব বলে। তো বেগুন দুটো কেটেছি, একটা প্রথমেরটা কাটলাম ভেতরে পোকা, আবার আরেকটা কাটলাম ভেতরে পোকা। তো আমি বেগুন না পোড়া দেওয়ার আগে কেটে দেখে নিই, তার কারণ অনেক সময় না ভেতরে পোকা থাকে, তখন সেই পোকাওয়ালা বেগুনগুলো খেতে ইচ্ছে করে না। বেগুনগুলো দেখতে খুব কচি ছিল, কিন্তু ভেতরে যে এরকম হবে বুঝতে পারিনি। এখানে করেছি যে আলু পেঁয়াজকলি ভাজা, এখানে সব মিশানো একটা তরকারি করেছি নিরামিষ, আর এখানে তো ডিমের কারি হচ্ছেই, মানে হয়েই গেছে, নামাবো। আর এই যে এটা দিয়ে ফ্রাইড রাইস বানাবো দুপুরবেলা। তো এই হলো আজকে রান্না বান্না। তো এই যে এখন ফ্রাইড রাইসের যে সবজিগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে আমি ভাবলাম যে টেবিলটার মধ্যে এত বাসন আর এত জিনিস, টেবিলটাকে একটু ফাঁকা করি সব কিছু গুছিয়ে। কারণ রান্না করতে করতে আমি কখনোই একভাবে দাঁড়িয়ে রান্না করি না, রান্না করতে করতে হয় বাসন মাজি, নয় এটা করি নয় ওটা করি, কারণ বাকি সময়টা আমি নষ্ট করতে চাই না। এই জন্য এই যে যাবতীয় বাকি কাজ যেগুলো ছিল ছড়ানো ছিটানো, সেগুলো সবাই যে আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। এই জন্য যে এখান থেকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে তারপরে বাসন টাসন যেগুলো শুকিয়েছে আমি মেজে মেজে এখানে উপর দিয়ে রেখেছিলাম কতগুলো। আর আমার একটা তারের ঝুড়ি আছে, সেটার মধ্যেও দেওয়া হয়। আর এখন এই যে যেগুলো শুকিয়ে গেছে সমস্ত বাসনগুলো নিয়ে এখন এই যে বাসন রাখার র্যাকের মধ্যে সব গুছিয়ে রাখছি। আর এই যে কতগুলো কন্টেনার টন্টেনার যেগুলো আছে সেগুলো এই যে ফ্রিজের ওপরে রেখে দিই, কারণ অনেক সময় না টুকিটাকি এটা ওটা নিজেদেরও রাখতে হয়, বা কাউকে কিছু দিতে হলে এই কন্টেনারগুলো খুবই প্রয়োজন।
এই জন্য যে গতকাল খিচুড়ি এনেছিল সেগুলো মেজে রেখেছি, খুব ভালো কন্টেনার দুটো। তো এখন এই যে লাগিয়ে ফ্রিজের ওপরে রেখে দেবো এগুলো। আর টেবিলটা অনেকটা আমি ফাঁকা করে ফেলেছি দেখুন, সব সরিয়ে সরিয়ে। আর একটা টিফিন বক্সের আছে, যে হট টিফিন বক্সের একটা ক্যারিয়ারের রাখা আছে, তো এটাকেও আমি আপাতত বাইরেই থাকবে, কিন্তু পরে আমি ঢুকিয়ে রাখবো, কারণ এখন আর কাজে লাগছে না সেটা। কারণ অনেক রকম জিনিসপত্র দিয়ে মানে টেবিলটা একদম ভরে আছে। তো প্রতিদিনই কিছু না কিছু রাখা হয় এখানে, একটা দুটো করতে করতে মানে অনেক জিনিস জমে যায়। তো আমি ভাবছি টেবিলটাকে এখন থেকে একটু ফাঁকাই রেখে দেবো। আসলে টেবিলে কেউ খায় না, তো এই জন্য টেবিলের ওপরেই সব কিছু জমিয়ে জমিয়ে রাখে। যতবারই আমি ফাঁকা করি ততবার দেখি আবার সেই একই অবস্থা হয়ে যায়। তো দুদিন থেকে দেখছি আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে একটু ফাঁকা করে সুন্দর করে সাজিয়ে রাখি টেবিলটা। তাই এই যে এই সময়টা আমি যেমন রান্না করছি, রান্না করতে করতে ভাবলাম না করে ফেলি। তার কারণ এখন যদি না করি তাহলে আর এটা হবে না, এরকমই থাকবে। হয়তো আবার 2 দিন 3 দিন পরে করব ঠিকই, কিন্তু যখনকার কাজ তখন যদি করে ফেলা যায় তাহলে না সেই সময়ের মধ্যেই হয়ে যায়, আর খাটনিটাও অনেক কম হয়। আর আমার সংসার আমাকেই তো গুছিয়ে রাখতে হবে সুন্দর করে, বুঝে বুঝে সময় মতো নিজের কাজগুলো নিজে যদি করে রাখা যায় তাহলে অনেকটা খাটনিও বেঁচে যায় আর বেশ ভালোও লাগে। আর ঘর দুয়ার একটু যদি পরিষ্কার করে রাখা যায় নিজেরও অনেকটা শান্তি লাগে। তো এখানে এই যে ফ্রাইড রাইসটা করে ফেলছি। আর এই যে দেখুন বন্ধুরা, টেবিলটাকে পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। এটা একটা কভার কিনতে হবে, টেবিলের কভারটা নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে এগুলো গুছিয়ে রেখেছি, এই যে এগুলোর মধ্যে সব কিছু এই পাশে। বন্ধুরা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এই যে সব মেজে ঘষে নিয়েছি। এই যে গ্যাস ট্যাস মুছে টুছে এগুলো বাসন যেগুলো ছিল কিছু সেগুলো এই যে মেজে নিয়েছি। আর এই যে গরম জল বসিয়ে দিলাম স্নানের জন্য, স্নান করে পুজো দিয়ে দিব, এই জন্য এই যে গ্যাসটা মোছার পরে গরম জলটা বসিয়ে দিলাম। আর এই যে এই টেবিলটাকে একদম পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, সব সরিয়ে টরিয়ে। এখানে খালি এই যে জলের বোতল আর এই যে চামচের দানিটা রেখেছি। আর এটাকে ভেতরে ঢুকিয়ে রাখবো, টিফিন বক্সটা, হট টিফিন বক্স। এটা ছেলে যখন যেত তখন নিয়ে যেত, এখন তো যাচ্ছে না আপাতত কলেজ, তো এখন বন্ধ আছে, তো এখন ঢুকিয়ে রেখে দেবো এটা ভিতরে। তো যে খালি করে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে সকাল থেকে যে এইভাবেই জাম্পারটা পরে আছি তাও মনে হয় ঠান্ডা যাচ্ছে না, খুব ঠান্ডা লাগছে এখন। এই জন্য এই যে গরম জলটা বসিয়ে দিলাম, স্নান করব। আবার পুজোর কাজ হয়নি আজকে সকালে, মানে প্রতিদিনই বেশিরভাগই আমি পুজোর কাজ সব করেই রাখি, বা কোনো দিন সকাল সকাল পুজো দিয়ে দিই। মানে এই 3 দিন থেকে এত ঠান্ডা, মানে রোদের মুখই দেখা যাচ্ছে না। মানে এতদিনে বোধহয় এরকম ঠান্ডা কোনো দিন পড়েনি, মানে গতকাল আর আজকে যেরকম পড়েছে। তাই যে এখন যাব পুজো টুজো দিয়ে দেবো। আর এই যে পিঠে কোমরে একদম ভেঙে নিচ্ছে যন্ত্রণায়, ঠান্ডাতে না প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে এত ব্যথা করছে মানে আর বলার নেই। তো স্নান টান করে পুজো দিয়ে তারপরে ভাবছি একটু গরম জলের শেক করবো পিঠের মধ্যে, কারণ আমি থাকতেই পারি না, রাত্রিবেলা প্রচণ্ড যন্ত্রণা করে। তো চলুন আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। শুভ দুপুর বন্ধুরা। তো অনেকক্ষণ আগে পুজো হয়ে গেছে, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, 2-3 ঘন্টা আগে পুজো হয়ে গেছে। আর এখন 3টা বাজে, কারণ সকালের খাওয়া খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য দুপুরে আবার একটু দেরি করেই খাচ্ছি। আর সকালে খাওয়ার পর না অতটা খিদে পাচ্ছিল না কেন জানি না, এই জন্যই যে এখন চলে এলাম রান্নাঘরে। আর এখন এই যে খেতে বসছি। তো এখন বেড়ে নিব, ছেলেকেও ডাক দিলাম, একসঙ্গেই খাবো দুজন। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর দেরি করলে অবেলা করে খাওয়া হয়ে যাবে, তখন হজম হবে না। এই জন্য এই যে চলে এসেছি, এখন খাবারটা বেড়ে নিব। তো এই যে এখানে ফ্রাইড রাইস আর এখানে এই যে ডিমের কারি, এই হয়েছে দুপুরের জন্য রান্না। আর সকালে তো অনেক কিছুই করেছিলাম, নিরামিষ তরকারি, পেঁয়াজ কলি আলু ভাজা। তো এখন এই যে বেড়ে দিচ্ছি। তো এই যে বেড়ে নিলাম দুজনের জন্য, তো এখন খেয়ে নিব। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিব, তো খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন যাচ্ছি রান্নাঘরে চা বসাতে, আমি আর ছেলে খাবো চা। আপনাদের দাদা ভাই এখনও পর্যন্ত আসেনি বাড়িতে, তো ফোন করলো, ওর জন্য ওয়েট করেছিলাম। তো ফোন করে বললো যে আমার দেরি হবে, তো সব বন্ধুদের সঙ্গে আছে গল্প গুজব করছে, বললো যে আজকে ফিরতে একটু লেট হয়ে যাবে।
তো ছেলেকে বললাম তাহলে আমার আর তো চা করে নি। আর এখন বাজে 7:30। আর কতক্ষণ ওয়েট করব? সন্ধেবেলা আর ঠান্ডা লাগছে প্রচণ্ড। সন্ধেবেলা চা খাওয়া অভ্যাস তো, চা না খেলে ভালো লাগে না ঠিক, এই জন্য যে বসিয়ে দিয়েছি চা। তো এই যে এখন হচ্ছে লিকার চা আদা দিয়ে। শীতকালে আদা ছাড়া চা খেতে ইচ্ছে করে না। আর আদা চাটা না উপকারও, গলা একটু খুসখুস খুসখুস ভাব থাকলেও অনেকটা মানে উপকার হয়, এই জন্য যে বসিয়ে দিলাম। তো এই যে চা হয়ে গেছে, এখন ছেঁকে নিব। আর খেতে খেতেই ঠান্ডা হয়ে যায় এখন, এতটাই ঠান্ডা যে খেতে খেতেই ঠান্ডা হয়ে যায়। আমি অত গরম চা খেতে পাই না, কিন্তু শীতের দিনে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় চা। এত ঠান্ডায় সবাই মিলে আগুন তাপানো হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, এই জন্য আমরা এই যে সবাই এখন আগুন তাপাচ্ছি। পুরো আগুন জ্বালানো হয়েছে এখানে, সবাই মিলে আগুন তাপাচ্ছি। দেখুন কি আগুনের শিখা, কি আরাম। আগুনের মতো কোনো কিছু আরাম নেই, হ্যাঁ লাগবে তো। এই শীতে এরকম গনগনা আগুনের পার থেকে কোথাও যেতে ইচ্ছে করে না, এত সুন্দর। বনভোজন হবে এরকম আগুন জ্বালায়, ওই যে করে না ইয়ে কি যেন বলে এটাকে, আরে পিকনিকের সময় যে আগুন জ্বালায় রাখে কি যেন বলে, হ্যাঁ বনফায়ার। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকাল। তো গতকাল ভিডিওটা শেষ করা হয়নি, এজন্য ভাবলাম না আজকে সকালবেলা একটু কথা বলে তারপরে ভিডিওটা শেষ করে দিই, কারণ গতকাল সকাল থেকে শুরু করেছি ভিডিও। আর সকাল সকালে যে রান্না বসিয়ে দিয়েছি, গতকাল রান্নাঘর থেকে শুরু করেছিলাম, আজকে রান্নাঘরেই ভিডিওটা শেষ করব। তো এই যে রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম। আমার মনে হলো যে আমি তো গতকাল ভিডিওটা শেষ করিনি, এই জন্যই যে আবার ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম। তো আজকে বেশি কিছু রান্না করছি না। আর এত ঠান্ডা না, আমাদের এখানে মনে হচ্ছে কি তুষারের মতো পড়ছে একদম। ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি একদম ঝিরি 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 ঝিরি, যেমন বৃষ্টি পড়ে ইলশেগুড়ির মতন, সেরকমভাবে তুষারের মতো পড়ছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর আজকে করছি ফুলকপি আলু ভাজা, আর এখানে যে আলু সিটি দিতে বসিয়েছি, আলু ভর্তা করব, আর ডাল, আর কিছু করছি না। তো বাজার যেতে চেয়েছিল, এত ঠান্ডায় আর বেরোতে পারলো না, মানে মারাত্মক ঠান্ডা। আর আপনাদের দাদাভাইকে যে খেতে দিয়ে দিয়েছি, এই যে এই হচ্ছে আলু ফুলকপি ভাজা। আর গতকালের এই যে ডিম ছিল, ডিমটা খেলো। আর এই যে ডাল, গরম গরম ডাল দিয়ে ভাত। আর দেখুন ওকে মনে হচ্ছে না অন্য গ্রহের থেকে চলে এসেছে, এত ঠান্ডা সহ্য করতে পারছে না। ডাল দিব, ডাল করেছি পেঁয়াজ সম্বাদ দিয়ে, একদম ধোঁয়া ওঠা ডাল, গরম ভাত। এই যে মুসুরির ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে, এই ডালটা ভীষণ ভালো লাগে খেতে, একদম গরম গরম। দাঁড়াও ভাজা দেই তোমাকে, খালি লঙ্কা ওঠেও, লঙ্কা খায় না। আমারও ভালো লাগে এরকম ডাল, ছেলেও পছন্দ করে এই ডালটা। দাঁড়াও ভাজা দেই, ডিম দিয়ে খেয়েছে, এখন একটু ভাজা দিয়ে দেব। আর এই যে আলু ভর্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, ধনে পাতা আর লঙ্কা কুচনো মানে কুচিয়ে রাখবো। আর এই যে এর মধ্যে তো সিটি দিচ্ছি আলু, আলু ভর্তা ছেলে পছন্দ করে তাই বানাবো। এত গরম আলু, এটা ভর্তা করব, একটু মেখে নিচ্ছি ভালো করে। আর এত গরম আলু যে হাত দিয়ে মাখছি, অন্য সময় কিন্তু হাতই দেওয়া যায় না। আর হাতটার মানে কতটা ঠান্ডা, একদম বরফ হয়ে গেছে, যে এই গরম ধোঁয়াটা আলুটাকে এইভাবে মাখতে পারছি। আর আমরা যখন ছাঙ্গতে গিয়েছিলাম, আমার বিয়ের পর না, বিয়ের প্রথম বছর, এত ঠান্ডা আর তুষারপাত হচ্ছিল, প্রচণ্ড তুষারপাত। আর মনে হচ্ছিল কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত ওপরে। আর তখন পুরো তুষারে একদম রাস্তাঘাট সব একদম বন্ধ হয়ে গেছে। তারপরে সেই বরফগুলোকে কেটে 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 রাস্তা পরিষ্কার করে তারপরে আমরা আসলাম। কিন্তু ভীষণ অক্সিজেনের অভাব হয় অত উপরে, তাই এই যে এত ঠান্ডার কথা মনে পড়েই সেই কথাটা মনে পড়ে গেল। এখন আর পারবো না, এখন ক্ষমতাতেও কুলাবে না। অত উপরে গিয়ে এমনিই মনে হয় শ্বাসকষ্টর মতন লাগে।
ঠান্ডায় এখন আর ক্ষমতা নেই। তো এই যে আলুটা মাখা হয়ে গেলে এখন বানাবো ভর্তা। এখন এই যে আলু ভর্তা হচ্ছে, এটা হলেই হয়ে গেল। ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা কুচোনো, এই যে হয়েই গেছে। আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এটা হলে তো ডালের সঙ্গে আলু ভর্তা, ফুলকপি আলু ভাজা, খালি এটা দিয়েই খাওয়া যাবে। হ্যাঁ এটা খুব টেস্ট আছে। কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, বাহ, ধনে পাতা কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে। এটা আর ডাল। হ্যাঁ, ডাল, ফুলকপি আলু হুম, ভাজা। শুভ দুপুর বন্ধুরা, স্নান পুজো সব হয়ে গেছে অনেকক্ষণ আগে, 12টার মধ্যেই হয়ে গেছে। আর এখন বাজে 1:45। তো সকালের খাওয়া খেতে 11:30টার দিকে খেয়েছি, আর এখনও পর্যন্ত খিদে পায়নি, খেতে খেতে অনেকটা দেরি আছে। তো এত ঠান্ডা, বাপরে বাপ। সমস্ত কাজকর্ম সেরে এই যে শুয়ে আছি কম্বল গায়ে দিয়ে, যে এই কম্বলটা গায়ে দিয়ে চাদর জড়িয়ে মাথার মধ্যে, বাইরে একদম বাইরে হিম পড়ছে, হিম ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে সকাল থেকে, মানে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম, সব ভেজা। আর জামা কাপড়গুলো ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে মেলে দিয়েছি পাশের ঘরে। জানি না এগুলো কবে শুকাবে, যে অবস্থা। কয়েকদিন ধরে এরকমই যাচ্ছে ওয়েদারটা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগে। তো আজকের মতন টাটা। হাতটাও বের করতে পারছি না, এত ঠান্ডা। টাটা।